হ্যালো বন্ধুরা, আমি মৌপিয়া। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের রেসিপিটি হলো নিরামিষ ফুলকপির রোস্ট বা হোয়াইট ফুলকপি। তো কিভাবে করবে, প্রথমেই দেখো ফুলকপিগুলোকে কেটে নিয়েছো ছোট ছোট টুকরো করে। তারপরে একটা গরম জল একটা পাত্রের মধ্যে বসিয়ে দিলে, গরম জলটা যখন হয়ে গেল হালকা হালকা, তখন ফুলকপিগুলো দিয়ে দিলে আর একটু নুন অবশ্যই দিয়ে 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং অবস্থায় রেখে দিলে ফুটে যাওয়ার পর ঠিক এইরকম যখন অবস্থায় আসলো, তখন ওগুলোকে জল ঝরিয়ে নামিয়ে দিলে। তারপর আমি দেখালাম একটা বাটিতে আমি আদা এবং কাঁচা লঙ্কা রেখেছিলাম, আর ওগুলোকে পেস্ট করলাম। আর দেখো একের পর এক আমি কিভাবে ম্যারিনেট করি। তো প্রথমে ফুলকপিগুলোকে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে একটা বাটিতে কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা এবং পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি। তো এই হচ্ছে সেই বাটাটা, এটাও দিয়ে দিলাম। আর পাশে একটা বাটিতে দইটাকে একটু ফেটিয়ে রেখেছিলাম, টক দই। সব একসঙ্গে দিয়ে ফুলকপিটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মিক্সড করে নেবার পর একটু নুন, একটু চিনি, তারপর আমি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো এবং তার সঙ্গে অবশ্যই একটু চিনি আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে ভালো করে স্প্যাটুলার সাহায্যে মিক্সড করে নিলাম ফুলকপিটাকে। দিয়ে 10 থেকে 15 মিনিট আমি এরকম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার কড়াতে একটু সাদা তেল আর গোটা জিরে, শুকনো লঙ্কা এবং জায়ফল একটু গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। তারপর ওটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, ফুলকপি ম্যারিনেট করে রাখা ছিল সেটা সম্পূর্ণটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো এইভাবে ঠিক কষাবে একটুখানি। খানিকক্ষণ কষানোর পর দেখবে হালকা হালকা যখন তেলটা ছেড়ে আসবে ঠিক এরকম অবস্থায়, তখন যে বাটিটায় আমি ম্যারিনেট করে রেখেছিলাম ফুলকপিটা, সেখানে তো অনেকটাই মশলা ছিল, সেই মশলা ধোয়া জলটা আমি এই ফুলকপির মধ্যে অ্যাড করে দেব। পরিমাণ মতন জলটা দেবে, যাতে বেশি জলও না হয় আবার সেদ্ধটাও যাতে হয়ে যায়। ঠিক দিয়ে তারপরে স্প্যাটুলার সাহায্যে আমি সমস্ত মশলাগুলো দেখো একসঙ্গে করে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দিয়েছিলাম, একদম হালকা থেকে মিডিয়াম আছে। দিয়ে হয়ে যাবার পর খানিকক্ষণ পর একটু যদি মনে করো তোমাদের সাদা লাগছে, তো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারো। আর তারপরে সর্বশেষে একটু ঘি এবং একটু রোজ বাটার দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিই। তারপর রেডি, গরম গরম সার্ভ করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও।